তুমি কি জানো, ভারতের বনের গভীরে এখনও এক জাতি বেঁচে আছে যারা রাজা মানে না, মন্দির মানে না, তাদের রাজা জনগণ নিজেই। তাদের নাম মুন্ডা। মুন্ডারা বিশ্বাস করে গাছই তাদের দেবতা আর বনই তাদের মন্দির। তাদের উপাসনা হয় সর্ণা বনে, যেখানে এক বিশাল শালগাছের নিচে একজন পাহান পুজো দেন। কোনো মূর্তি নেই, শুধু বাতাস, আগুন আর প্রার্থনা। তাদের গ্রামে ঘরগুলো মাটির, দেওয়ালে রঙিন আলপনা, আর সন্ধ্যায় শিশুরা খেলে ঢোলের তালে। খাবার ভাগ হয় সবাই মিলে, কারণ তারা বিশ্বাস করে ভাতের দানাই একতার প্রতীক। তাদের সমাজে আছে মানকি আর পাহান, একজন ধর্মের আরেকজন সমাজের নেতা। দুজনই শোনেন মানুষের কথা, বিচার করেন মাটির নিয়মে। তাদের জীবনে এখনও শহরের নিয়ম ঢোকেনি পুরোপুরি, কারণ তারা জানে প্রকৃতি হারালে মানুষও হারিয়ে যায়। এই মুন্ডা সমাজেরই এক সন্তান জন্মেছিল 1875 সালে, ছোট্ট এক গ্রামে, যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন ব্রিটিশ শাসনের আতঙ্ক। তার নাম বিরসা মুন্ডা। মাত্র 25 বছর বয়সে তিনি বলেছিলেন, আমাদের জমি, আমাদের মা। তিনি শুরু করেছিলেন উলগুলান, মানে মহাবিপ্লব। ড্রামের আওয়াজে গর্জে উঠেছিল জঙ্গল। মুন্ডারা অস্ত্র হাতে উঠে দাঁড়িয়েছিল নিজেদের জমি রক্ষার জন্য। বিরসা ধরা পড়েছিলেন, কিন্তু আত্মসমর্পণ করেননি কখনো। তার মৃত্যুর পরও তার নাম আজও জেগে আছে গাছের পাতায়, নদীর জলে। আজও মুন্ডা মানুষ ভোরে ওঠে প্রার্থনা করে বনের দেবতাকে, নদীর জলে স্নান করে, মাটিতে দুধ ঢেলে বলে, মা, আমায় আশীর্বাদ দাও। তাদের কাছে উন্নয়ন মানে শহর নয়, মানুষের মধ্যে সম্মান আর প্রকৃতির প্রতি ভালোবাসা। আমরা প্রায়ই ভাবি সভ্যতা শুরু হয়েছিল শহরে, কিন্তু না, সভ্যতা শুরু হয়েছিল বনের কোলে, মুন্ডাদের হাত ধরেই। তারা এখনও বলে, প্রযুক্তি মানুষকে দ্রুত করে, কিন্তু প্রকৃতি মানুষকে শান্ত করে। রেসপেক্ট দ্য রুটস, রিমেম্বার দ্য ফরেস্ট। এমন গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সুদীপ্তোষ অন্বেষণ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে আমাদের আদিবাসী সংস্কৃতির অজানা দিকগুলো। আর শেষে আপনার মন্তব্য অবশ্যই লিখুন। বলুন, পরের পর্বে কোন আদিবাসীদের গল্প শুনতে চান।